ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার স্নেহ সকল ছাত্রছাত্রী, চলো আজকে আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত। আমার গণিত বইয়ের পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের দেখে নাও 63 নম্বর পাতায়। 63 নম্বর পাতার কিছু গণিত রয়েছে 1 2 3 4 5 6 7 8 9। এই 9টি অঙ্ক করে নেবো। এই 9টি অঙ্ক করার আগে বলি, যারা চ্যানেল নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমরা খুবই উপকৃত হবে। অঙ্ক দেখলেই বুঝতে পারবে তোমরা উপকৃত হবে কিনা। চলো আজকে আমি করব একের দাগের অঙ্ক। নিচের সংখ্যাগুলির সঙ্গে তাদের গসাগু লসাগুর মধ্যে সম্পর্ক নির্ণয় করি। এই একের দাগের ক খ গ ঘ অঙ্ক করার আগে আমি 2 থেকে 9 পর্যন্ত আগে অঙ্ক করব, তারপরে তোমাদের শেষে আমি একের ক খ গ ঘ অঙ্ক দেখিয়ে দেবো। দেখো 2 দাগের কি লিখেছে, এখান থেকে একটা শর্ট কোশ্চেনে থাকবে। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে 9 দাগে এখানে, অথবা এর মধ্যে দিয়ে দেয়। তোমরা ভালো করে এটা দেখে নাও। 2 কি বলেছে, 2 দাগে গসাগু কথাটির পূর্ণ রূপ লিখি। তাহলে দেখো আমি লিখছি, তাহলে এখানে আমি পরপর লিখে যাচ্ছি। তাহলে তোমাদের এটা হচ্ছে কি পঞ্চম শ্রেণীর গণিত। তাহলে পঞ্চম শ্রেণী, তাহলে পঞ্চম শ্রেণী, তাহলে গণিত, পঞ্চম শ্রেণী গণিত। তাহলে পৃষ্ঠা নম্বর কত? 63 নম্বর পৃষ্ঠা। আমি 2 দাগ থেকে লিখব। 2 দাগে কি বলেছে, গসাগুর কথাটির পূর্ণরূপ। এগুলো মুখস্থ করবে। 1 নম্বরে দেবে গসাগু কথাটির পূর্ণরূপ। গসাগু কথাটির পূর্ণরূপ, পূর্ণরূপ হলো গসাগু গরিষ্ঠ। দেখো লিখছি গরিষ্ঠ সাধারণ, সাধারণ গু মানে গুণনীয়, গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। 2 3 হচ্ছে লসাগু কথাটির পূর্ণরূপ। লসাগু কথাটির পূর্ণরূপ, কথাটির পূর্ণরূপ হলো ল মানে লঘিষ্ঠ, লঘিষ্ঠ সাধারণ, সার হচ্ছে সাধারণ, লঘিষ্ঠ সাধারণ। গ হচ্ছে গুণিতক, গুণিতক হয়ে গেল। এরপরে বলেছে দেখো 3 পরে 4 দাগে 4 8 12 লসাগু নির্ণয় করি। দেখো আমরা 4 দাগে লসাগু নির্ণয় করব। কত? 4 8 আর 12 লসাগু। দেখো 12 লসাগু করব। জোড় সংখ্যা দেখে নাও, 2 4 6 8 আর 0। কোন সংখ্যার শেষে 0 আর জোড় সংখ্যা থাকলে মানে 2 4 6 8 থাকলে 2 দিয়ে ভাগ যাবে। দেখো 4 আছে 8 আছে 2 আছে, 2 দিয়ে যাবে। 2 2 দুগুণে 4, 2 4 8, 2 6 12। আবার দেখো 2 4 6 আছে, 2 জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে যাবে। 2 1 2, 2 দুগুণে 4, 2 3 6। এইবার দেখো মৌলিক সংখ্যা চলে এসেছে 2 3 লিখছি। দেখো মৌলিক সংখ্যা 2 3 5 7 11 13 17 19। এই সংখ্যাগুলো চলে এলে আর কোনো ভাগ যাবে না। কেন? এগুলো মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা দুটো মাত্র উৎপাদক হয়, 1 এবং সেই সংখ্যা। তাহলে এখানে লিখবো অতএব নির্ণেয় লসাগু সমান 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3। 1 দেবো না কেন? যে কোনো সংখ্যার সঙ্গে 1 গুণ করলে সেই সংখ্যাটা হয়। যেমন 2 কে 2, তাহলে 1 দরকার নেই। তাহলে 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 সমান 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 3 24। তাহলে 24 হয়ে গেল। এইরকম একটা দাগ টেনে দিলাম। নেক্সট 5 দাগে, 5 দাগের কি বলেছে দেখে নাও। 5 দাগে বলছে দুটি মৌলিক সংখ্যার গসাগু কত? 1। তাহলে দেখো দুটি মৌলিক সংখ্যা আমি লিখছি, কেন আবার বুঝাচ্ছি ওষুধা। দুটি মৌলিক সংখ্যার মৌলিক
সংখ্যার গসাগু সমান 1। কেন 1 হবে দেখে নাও, বুঝিয়ে দিচ্ছি। মৌলিক সংখ্যা কাকে বলে এখানে আমি পড়াবো। মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যার দুটি উৎপাদক। যেমন দেখো 1 কে কি দিয়ে ভাগ যায়? 1 দিয়ে যায়, এর একটা উৎপাদক 1, তাহলে এ মৌলিক নয়, যৌগিক নয়। বলছি 2 কি দিয়ে যায়? যে কোনো সংখ্যাকে 1 দিয়ে ভাগ যাবে সেই সংখ্যা দিয়ে যাবে। তাহলে 2 কে দেখো 1 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে। 3 কে কি দিয়ে যাচ্ছে? 1 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে। আর 4 কে কি দিয়ে যাচ্ছে? 1 দিয়ে যাচ্ছে, 4 দিয়ে যাচ্ছে। আমি কি বলেছি? যে কোনো সংখ্যাকে 1 দিয়ে যাবে সেই সংখ্যা দিয়ে যাবে। তাহলে 2 কে 1 দিয়ে গেছে সেই সংখ্যা দিয়ে, মানে 2 দিয়ে। 3 কে 1 দিয়ে গেছে সেই সংখ্যা, মানে 3 দিয়ে গেছে। 4 কে 1 দিয়ে গেছে সেই সংখ্যা 4 দিয়ে গেছে। আর 5 কে 1 দিয়ে যাবে সেই সংখ্যা 5 দিয়ে। 6 কে 1 দিয়ে যাবে সেই সংখ্যা 6 দিয়ে। 7 কে 1 দিয়ে যাবে 7 দিয়ে যাবে। তার এইবারে দেখো, এবার এখানে শেখাচ্ছি জোড় সংখ্যা দিয়ে লিখেছি 2 4 6 8 0। তাহলে জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে ভাগ যাবে। দেখো 4 জোড় সংখ্যা, তাহলে কে 2 দিয়ে যাবে, 2 2 4। দেখো 5 যাবে না, 6 জোড় সংখ্যা, 2 4 6, 6 জোড় সংখ্যা এখানে, তাহলে একে 2 দিয়ে যাবে, 2 3 6। এইবার দেখো বলছি, যে সংখ্যার দুটো উৎপাদক, দেখো 2 কে 1 আর 2 ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। 3 কে 1 আর 3 ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। 5 কে 1 5 দিয়ে কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। 7 কে 1 আর 7 ছাড়া কোনো সংখ্যা দিয়ে যাবে না। যে সংখ্যার কেবলমাত্র দুটো উৎপাদক, দেখো দুটো উৎপাদক, এই দুটো সংখ্যা মানে দুটো উৎপাদক, মানে 7 কে 1 দিয়ে ভাগ যায়, 7 কে 7 দিয়ে ভাগ যায়। এই জন্য যাদের দুটো উৎপাদক তাদেরকে বলা হয় মৌলিক সংখ্যা। তাই জন্য বলছে দেখো 2 3 5 7 11 13 17 19, এদেরকে দুটো সংখ্যা ছাড়া 3 নম্বর সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। মৌলিক সংখ্যা হয়ে গেল। যৌগিক সংখ্যা যাদেরকে 2 এর বেশি উৎপাদক, দেখো 4 এর 1 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 3টা, তাহলে এটা হচ্ছে যৌগিক সংখ্যা। 6 কে 1 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, তাহলে এটাও যৌগিক সংখ্যা। আর 1 মৌলিক নয়, যৌগিক নয়, কারণ এর একটা উৎপাদক। এবার দেখো দুটি মৌলিক সংখ্যার গসাগু কত। আমি যদি দুটো মৌলিক সংখ্যা ধরে নিই, দেখে নাও, দুটো মৌলিক সংখ্যা 2 আর 3, 2 আর 3, এই কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, তাহলে কি হবে? গসাগু 1 হয়ে যাবে। এই এবার দেখো 6 কি বলেছে? 6 বলেছে দুটি মৌলিক সংখ্যার লসাগু কত। তাহলে লিখবো, দেখো দুটি মৌলিক সংখ্যার লসাগু, মৌলিক সংখ্যার লসাগু, মৌলিক সংখ্যার লসাগু হলো ওই সংখ্যা দুটির গুণফল, ওই সংখ্যা দুটির গুণফল, দুটির গুণফল মানে বোঝাচ্ছি, দেখো একটা হচ্ছে 7 মৌলিক সংখ্যা আর একটা হচ্ছে 3 মৌলিক সংখ্যা, এই কোনো সংখ্যা দিয়ে যাবে না, লসাগু কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তার মানে 3 7 21। তাহলে আমরা তো 21 এখানে লিখবো না, ওই দুটো সংখ্যার গুণফল লিখবো। কারণ কি 3 আর 7 বাদ দিয়ে যদি বলে 3 আর 5, এই দুটো মৌলিক সংখ্যা, তাহলে কত হবে? 15। তার মানে গুণফলটা হবে। তাহলে লিখবো দুটি মৌলিক সংখ্যার লসাগু হলো ওই সংখ্যা দুটির গুণফল। তাহলে নেক্সট 7 এর দাগে কি রয়েছে? দুটি পরস্পর মৌলিক সংখ্যা, দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত? 1। তাহলে লিখছি, দেখো দুটি পরস্পর মৌলিক, দুটি পরস্পর মৌলিক সংখ্যা, দুটি পরস্পর মৌলিক সংখ্যার, দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সমান 1। আর দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু, তাহলে 8 এর দাগে দুটি পরস্পর মৌলিক সংখ্যার, পরস্পর, দুটি পরস্পর মৌলিক, দুটি পরস্পর মৌলিক সংখ্যার, দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হলো ওই সংখ্যা দুটির গুণফল, ওই সংখ্যা দুটির গুণফল, ওই সংখ্যা দুটির গুণফল, ওই সংখ্যা দুটির গুণফল। নেক্সট
নেক্সট হচ্ছে 9-এর দাগে। 9-এর দাগের অঙ্কটা দেখে নাও। এই 9-এর দাগের অঙ্কটা পরীক্ষায় দেয়। এই VVI ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব খুব গুরুত্বপূর্ণ। দুটি সংখ্যার গসাগু 5, লসাগু 60। একটি সংখ্যা 15 হলে অন্য সংখ্যাটি কত? আমি এখানে একটা সূত্রের মতো লিখছি, দেখো। তাহলে 9 লিখছি অন্য সংখ্যাটি, দেখো এখানে লিখছি অন্য সংখ্যাটি। তাহলে অন্য সংখ্যাটি সমান, দেখো লিখছি অন্য সংখ্যাটি সমান লিখবো গসাগু গুণিতক লসাগু। গসাগু গুণিতক লসাগু ভাজিতক, এইরকম আকার দিলে ভাজিতক বলা হয়। ভাজিতক একটি সংখ্যা, ভাজিতক একটি সংখ্যা। তাহলে এইবারে দেখো সমান গসাগু কত দেখে নাও। গসাগু হচ্ছে 5, লসাগু 60। তাহলে গসাগুর জায়গায় লিখছি 5 গুণিতক লসাগুর জায়গায় লিখছি, দেখো লসাগুর জায়গায় লিখছি 60। তাহলে 60, এইটা ভাগ চিহ্ন দিলাম। একটি সংখ্যা দেখো কত আছে, একটি সংখ্যা 15। তাহলে একটি সংখ্যা 15 দিয়ে দিলাম। এইবারে তোমাদের কিন্তু কাটাকাটি নাই, এর পরে আছে কাটাকাটি। তবু এখানে একটা কাটাকাটি শিখে নাও, দেখে নাও। 5 একে 5, 5-এর নামটা রাখো, এই 15 মিলাও। 5 3 15। এইবার দেখো 3 একে 3, 3 দুগুণে 6, 3 0 0। তাহলে সমান কত হলো? 20 একে, এটা 1 গুণিতক 20। তাহলে 1 গুণিতক 20 সমান 20। আর নিচে 1 দেবো না, 20-কে 1 দিয়ে ভাগ করলে কত? 20 হবে। তাহলে 20। তাহলে এবার দেখো অন্য সংখ্যাটি কত? অতএব অন্য সংখ্যাটি 20। তাহলে অতএব অন্য সংখ্যাটি সমান 20। তাহলে অন্য সংখ্যাটি 20 হয়ে গেল। এইবারে আমি করব এই অঙ্কগুলো, দেখে নাও। একের নিচের সংখ্যাগুলির সঙ্গে তাদের লসাগু গসাগুর মধ্যে সম্পর্ক নির্ণয় করি। চলো এই অঙ্কগুলো করে নিচ্ছি। দেখো আমি একের কয়ে লিখছি কি 14 আর 21। এর মধ্যে কি বলেছে? লসাগু গসাগুর মধ্যে সম্পর্ক নির্ণয় করি। আমরা রেখে আগে লসাগু করব, তারপর গসাগু করব। দেখো লসাগু করছি। লসাগু করলে কত হবে? 7 দিয়ে ভাগ যাবে, দেখো 7 দিয়ে ভাগ। 7 দুগুণে 14, 7 3 21। তাহলে লিখছি দেখো লসাগু সমান সবগুলো গুণ করে দাও। 7 গুণিতক 2 গুণিতক 3। তাহলে কত হলো? 7 দুগুণে 14, 14 3 42। তাহলে লসাগু হচ্ছে 42। এবার গসাগু নির্ণয় করো। 14 আর 21, এর গসাগু করলে কত হবে? দুটো সংখ্যাকে ভাগ যায় যেন, লসাগু মানে সবগুলোই যাবে। দেখো 7 2 3, 2 3 মৌলিক সংখ্যা, আর যাবে না। 7 দেখো এখানে 7 দিয়ে গেলাম। 7 দুগুণে 14, 7 3 21। তাহলে এইটা গসাগু। তাহলে গসাগু সমান কত? 7। এইবারে বলেছে গসাগু আর লসাগুর মধ্যে সম্পর্ক নির্ণয় করি। লসাগু আর গসাগুর মধ্যে সম্পর্ক কি না? লসাগু গুণিতক গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। দেখো লিখছি সংখ্যা দুটির গুণফল। কথাটির মানে বুঝিয়ে দিচ্ছি। সংখ্যা দুটির গুণফল তার মানে কি? লসাগু যত হবে তার সঙ্গে গসাগু গুণ করলে যেটা হবে ওই সংখ্যা দুটি। দেখো 14 আর 21 গুণ করলে তাই হবে। তাহলে এই দুটো দেখো লসাগু কত? 42 গুণিত গসাগু কত? 7 সমান কত হবে? দেখো 7 দুগুণে 14, হাতে রইল 1, 7 4 28 কে 29 সমান দেখো সংখ্যা দুটির গুণফল। এই দুটো গুণ করো। 14 গুণিতক 21, এই দুটো গুণ করো। তাহলে 21-এর সঙ্গে 14 গুণ করে দাও। তাহলে 4 একে 4, 4 দুগুণে 8, 0 1 একে 1, 1 2 এ 2। তাহলে 4 নামলো, 8 আর 1 9 আর 2। দেখো 294। দেখেছ 294, 294। তার মানে কি হলো? সংখ্যা সম্পর্ক কি? লসাগুর সঙ্গে গসাগুর সম্পর্ক কি? লসাগু গুণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। মানে লসাগু যত হবে তার সঙ্গে গসাগু যত হবে গুণ করলে গুণফল যত হবে ওই সংখ্যা দুটি
এই সংখ্যা দুটির গসাগু লসাগু পরিচিত, ওই সংখ্যা দুটির গুণ করলে তাই হবে। দেখো এই যে, তাহলে নেক্সট দুয়ের দাগে ওই একই রকম লসাগু গসাগু করবো। দেখো 10 আছে আর 15 আছে, 10 আর 15, তাহলে লসাগু করি। প্রথমে লসাগু, তাহলে 5 আর 0 আছে, 5-এ যাবে, 5 দুগুণে 10, 5 তিনে 15, 2 আর 3 মৌলিক সংখ্যা চলে এসেছে, আর যাবে না, লসাগু সমান লিখবো লসাগু সমান 5 গুণিতক 2 গুণিতক 3, 5 গুণিতক 2 গুণিতক 3 সমান কত? 5 দুগুণে 10, 10 তিনে 30 হলো। এইবারে গসাগু নির্ণয় করব, 10 আর 15 এর গসাগু। তাহলে 0 আর 5 আছে, 5-এ যাবে, 5 দুগুণে 10, 5 তিনে 15, গসাগু সমান, তাহলে গসাগু সমান 5। লসাগু লসাগু হচ্ছে সবগুলোর গুণ, গসাগু হচ্ছে এইটা। এইবারে লিখছি, দেখো তাহলে কি হলো, লসাগু গুণিতক সম্পর্ক কি? সম্পর্ক লসাগু গুণিতক গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল। দেখো লসাগু কত? 30, গুণিত গসাগু কত? 5, গুণ করলে কত হবে? 5 তিনে 15, 150 সমান এই সংখ্যা দুটির গুণফল কি? 15 আর 10, তাহলে 10 গুণিতক 15, তাহলে গুণ করলে কি হবে? 15 10-এ 150। দেখো 150। তাহলে লসাগু আর গসাগুর মধ্যে সংখ্যা দুটির সম্পর্ক কি? না, সংখ্যা দুটির সঙ্গে হচ্ছে সম্পর্ক লসাগু গুণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। নেক্সট 3-এর দাগের অঙ্ক কি বলেছে? 39 আর 65-র মধ্যে সম্পর্ক। 39 আর 65, একে লসাগু করব, 13 দিয়ে যাবে। দেখো 13 তিনে 39, 13 মৌলিক সংখ্যা, 13 5-এ 65, 3 আর 5 13, তাহলে কি হলো? লসাগু সমান 13 গুণিতক 3 গুণিতক 5, 13 গুণিতক 3 গুণিতক 5 সমান 13 তিনে 39, 39-কে 5 দিয়ে গুণ করো, তাহলে 39-কে 5 দিয়ে গুণ, 5 9 45, হাতে রইল 4, 5 3 15, 16 17 18 19, তাহলে 195। এইবারে কি করব? লসাগু করব, তাহলে গসাগু করব। 39 আর 65 দুটো সংখ্যাকে যাবে কত দিয়ে? 13 দিয়ে যাবে। 13 তিনে 39, 13 5-এ 65, তাহলে আর 3 আর 5 মৌলিক সংখ্যা, তাহলে গসাগু কত হলো? 13। গসাগু সমান 13। এইবার সম্পর্ক লিখব, তাহলে লসাগু, অতএব লসাগু গুণিতক গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল। তাহলে লসাগু কত? 195 গুণিত গসাগু কত? 13 সমান সংখ্যা দুটি কি? 39 65, 39 গুণিতক 65, দেখো সমান 195-এর সঙ্গে 13 গুণ করো, তাহলে দেখো 195-এর সঙ্গে 13 গুণ, 3 5-এ 15, হাতে রইল 1, 3 9 27, একে 28-এর 8, হাতে রইল 2, 3 একে 3, 2 3 2 5, 0 1 5-এ 5, 1 9 9, 1 1 1, তাহলে 5 নেমে গেল, 5 আর 8 যোগ করো, 8 পর্যন্ত যা 5 6 7 8 9 10 11 12 13, 13 3 হাতে রইল 1, 9 আর একে 10 10 5, 10 11 12 13 14 15, 15-এর 5 হাতে রইল 1 1 1 2, 2535, তাহলে 2535 সমান এই দুটো গুণ করা 39 আর 65, তাহলে 39-এর সঙ্গে আমি 65 গুণ করে দিচ্ছি। 5 9 45-এর 5, হাতে রইল 4, 5 3 15, 4 15 16 17 18 19, তাহলে 19 হয়ে গেল 0, 6 9 54, 4 হাতে রইল 5, 6 3 18, 5 18 19 20 21 22 23 বসে গেল, যোগ করো 5 আর 9 আর 4 4 5 6 7 8 9 10 11 12 13, 13 3 হাতে রইল 1,
3 একে 4 একে 5 হাতের কিছু নেই 2 তা 2535 তাহলে 2535। দেখো লসাগু গুণিত গসাগু এটা হয়েছে আর সংখ্যা দুটির গুণফল এই সব সমান হয়েছে। নেক্সট এন্ড লাস্ট অঙ্ক কত দাগের অঙ্ক? 4 দাগের অঙ্ক। দেখো নেক্সট এন্ড লাস্ট অঙ্ক 4 দাগে কি রয়েছে? 12 আর 18 এর মধ্যে লসাগু গসাগু নির্ণয় করি, তাদের মধ্যে সম্পর্ক নির্ণয় করি। তাহলে কত? 18 আর 12। তাহলে চলো তাহলে কি করলাম, 12 আর 18 এর মধ্যে আমি লসাগু করব। 8 আর 2 আছে, জোড় সংখ্যা 2 এ যাবে, 2 6 12, 2 9 18, 9 আর 6 আছে 3 এ যাবে, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 2 আর 3 মৌলিক সংখ্যা চলে এসেছে, আর যাবে না। তাহলে লিখবো লসাগু সমান 2 গুণিতক 3, 2 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 3 সমান 2 3 6, 6 দুগুণে 12, 12 3 36। লসাগু হলো, গসাগু করবো 12 আর 18, 2 এ যাবে, 2 6 12, 2 9 18, আবার 3 এ যাবে, 3 তিরিকে 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 2 আর 3 চলে এসেছে, আর যাবে না এই দুটো। তাহলে গসাগু সমান 2 গুণিতক 3, 2 গুণিতক 3 সমান কত? 2 3 6। তাহলে এইবারে কি লিখবো সম্পর্ক? তাহলে অতএব লসাগু গুণিতক গসাগু সমান সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল। তাহলে লসাগু কত? 36 গুণিত গসাগু কত? 6 সমান সংখ্যা দুটি কি? 12 আর 18। গুণ করো, 6 6 36, হাতে রইল 3, 6 3 18, 19 20 21, 216 সমান 18 আর 12 গুণ করো, 12 আর 18, 8 দুগুণে 16, হাতে রইল 1 আর 1 আর 9, 0, 1 2 2 1 1, 6 আর 0 যোগ করলে 6, আর 9 আর 2 যোগ 9 10 11, 11 আর 1 হাতে রইল 1 আর 2 216। দেখো 216। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটনের অল নোটিফিকেশন অবশ্যই অন করে নাও, কারণ আমি তোমাদেরকে যখন ভিডিও দেব, হয় ম্যাথমেটিক্যাল, এর পরবর্তীকালে তোমাদের আসতেছে আলাদা ভিডিও, অন্য সাবজেক্টের ভিডিও, তোমরা খুবই উপকৃত হবে, দেখলে একবারে চমকপ্রদ হয়ে যাবে। এই জন্য বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকন কে দাবিয়ে রাখো। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।